أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ জামিয়া আরাবিয়া নূরে মদিনা এই প্রতিষ্ঠান তার এক যুগ পূর্ণ করে দ্বিতীয় যুগের সূচনা করেছে, দ্বিতীয় যুগে পদার্পণ করেছে। এই বিগত এক যুগে এই প্রতিষ্ঠান থেকে যারা লেখাপড়া শেষ করেছে সেই প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী এবং তাদের সকলকে আজকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান এই উপলক্ষে আয়োজিত আজকের এই ফুজালা সম্মেলন এবং ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং এই প্রতিষ্ঠানের ফুজালা বৃন্দ এবং বর্তমান ছাত্রবৃন্দ, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কালাম কোরআনে পাক আমাদেরকে দান করেছেন। এই কোরআন যেই ব্যক্তি নিজের জীবনে গ্রহণ করবে, ধারণ করবে, এই কোরআন ওই ব্যক্তিকে আলোকিত মানুষে পরিণত করে দিবে। এই কোরআন আমরা যেই সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো, কোরআন গোটা সমাজকে আলোকিত সমাজে পরিণত করে দিবে। আমরা এই কোরআন শুধু ব্যক্তি, পরিবার আর সমাজের জন্যই নাজিল করেন নাই, মানুষের জীবনের আরো যত বিষয় আছে, এমনকি রাষ্ট্র পরিচালনাও আল্লাহ পাক বিধিবিধান দিয়েছেন কোরআনে পাকের মধ্যে। অতএব কোরআনকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা যায়, সেই রাষ্ট্র হবে আসল প্রকৃত শান্তিময় আলোকিত রাষ্ট্র ইনশাআল্লাহ। সুযোগ আসছে আমাদের রাষ্ট্রকে কোরআনী আদর্শে গড়ে তুলবার। এই সুযোগকে আমরা কাজে লাগানোর জন্য প্রস্তুত আছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন যে হে নবী, আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি যাতে করে কোরআনের মাধ্যমে আপনি গোটা মানব জাতিকে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে আপনি পরিচালিত করতে পারেন। আলহামদুলিল্লাহ, এই কোরআনী শিক্ষাকে আমাদের সমাজে বিস্তৃত করার জন্য, কোরআনকে, সমাজকে কোরআনী শিক্ষার দ্বারা সাজানোর জন্য, গোছানোর জন্য এই সকল কোরআনী প্রতিষ্ঠান, এই সকল দ্বীনী প্রতিষ্ঠান নির্লসভাবে কাজ করে যাচ্ছে। ওই প্রতিষ্ঠান সমূহের মধ্যেই একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, যেটা আপনাদের এই এলাকায় প্রতিষ্ঠিত, আপনাদের দোয়া এবং সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়ে আজকে এক যুগ আলহামদুলিল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়ে আজকের অবস্থানে উপনীত হয়েছে। অতএব আমরা এই কোরআনী প্রতিষ্ঠানকে আমরা সর্বাত্মকভাবে আমরা এগিয়ে নেওয়ার জন্য আরো জোরালোভাবে আমরা প্রত্যেকেই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এই কোরআন আমাদেরকে আলোর পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়, নূরের পথ দেখায়, শান্তির পথ দেখায়, সফলতার পথ দেখায়।
এবং দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, প্রকৃত শান্তিময় দেশ গড়ার রাস্তা আমাদেরকে কোরআন দেখায়। অতএব আমাদেরকে কোরআনের সেই মূল মর্মবাড়ি, অনেকে মনে করে কোরআন এটা একটা ধর্মীয় কিতাব, বাস এটা মাদ্রাসা মসজিদের মধ্যেই থাকবে। আল্লাহ পাক কি শুধু মাদ্রাসা মসজিদের জন্য কোরআন নাজিল করেছেন? না, এই কোরআন দ্বারা সংসদ পরিচালিত হবে, বঙ্গভবন পরিচালিত হবে, সব জায়গায় কোরআন দ্বারা যখন আমরা পরিচালনা করতে পারবো তখন আমরা প্রকৃত শান্তি আমরা ইনশাআল্লাহ সর্বত্র বিরাজমান দেখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা আমাদের প্রত্যেকটা মানুষ কোরআনের দ্বারা উপকৃত হওয়ার বিভিন্নভাবে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কোরআন তেলাওয়াত করব তো প্রতি হরফে আল্লাহ তাআলা কমপক্ষে 10 নেকি দান করবেন। সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইব তা আল্লাহ তাআলা হাফেজ কোরআনের উসিলায় কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি বাবা হিসাবে আমাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরিয়ে আমাকে সম্মানিত করবেন। আবার আমার দ্বারা যদি কোনো নাফরমানি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, নিজেকে সেই ত্রুটি থেকে আবার পাক পবিত্র করার মাধ্যম হিসাবেও আল্লাহ পাক আমাদেরকে কোরআনকে ব্যবহার করার সুযোগ আমাদেরকে দান করেছেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। লোহার মধ্যে যদি পানি লাগে তাহলে লোহার মধ্যে কি ধরে? জং ধরে। জং যদি পরিষ্কার না করা হয় তাহলে জংয়ে লোহা কি করে ফেলায়? খায়া ফেলায়, নষ্ট করে ফেলায়। তাহলে জং ধরলে দ্রুত ওই লোহা দ্বারা যদি উপকৃত হইতে হয়, ওই লোহাটাকে যদি বাঁচাইতে হয় তাহলে তাড়াতাড়ি কি করতে হয়? জং পরিষ্কার করতে হয়। লোহায় পানি লাগলে যেরকম জং ধরে, মানুষের দিলের মধ্যেও আল্লাহ রসুল বলতেছেন জং ধরে। দিলের জং পানির দ্বারা ধরে না। অন্য হাদিসের দ্বারা বোঝা যায় যে মানুষের দ্বারা যখন নাফরমানি হয়ে যায়, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ হয়ে যায়, তখন দিলের মধ্যে জং পড়ে। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, লোহার জং দূর করার পদ্ধতি তো আমাদের জানা আছে, কিন্তু দিলের জং দূর করার পদ্ধতি তো আমাদের জানা নাই। আমাদের দিলের মধ্যে যদি জং পড়ে, সেই জং আমরা কিসের দ্বারা দূর করব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মাধ্যম আল্লাহ রসুল আমাদেরকে বাতাইছেন। সাহাবায়ে কেরামকে জবাবে বলেছেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। গুনাহের দ্বারা যদি কারো দিলের মধ্যে জং পড়ে যায়, তাইলে দুইটা আমল আছে, যে আমল করলে সওয়াবও হবে, ফায়দাও আছে আর অনেক। এছাড়া একটা গুরুত্বপূর্ণ ফায়দা হলো, গুনাহের কারণে দিলের মধ্যে যে জং পড়ছে, ওই দুই আমলের দ্বারা আল্লাহ তাআলা দিলের জং আল্লাহ তাআলা দূর করে দিলকে আবার পবিত্র বানিয়ে দেন। তার মধ্যে 1 নম্বর হলো মৃত্যুকে স্মরণ করা। আমাদের সবাইকে মরতে হবে, এই কথাটা আমি যখন স্মরণ করব, একদিকে আমার আমলকে সুন্দর করা, শুধরানো, এই দিকে আমার মনোযোগ বাড়বে। আরেক দিকে এই স্মরণের দ্বারা আল্লাহ পাক আমার দিলের গুনার জংও দূর করে দিবেন। দ্বিতীয় আরেকটা হলো তেলাওয়াতুল কোরআন। কোরআন শরীফ যদি তেলাওয়াত করা হয়, একদিকে প্রতি হরফে আল্লাহ তাআলা 10 নেকি দান করবেন, আরেক দিকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে গুনাহের দ্বারা দিলের মধ্যে যে জং পড়ছে, সেই জং আল্লাহ তাআলা দূর করে দিবেন। অতএব আমাদের এই সমাজটাকে যদি পাপ মুক্ত পবিত্র সমাজ মানাতে হয়, একদিকে কোরআন এই সমাজে ব্যাপকভাবে সর্বত্র এটাকে ছড়িয়ে দেওয়া, সর্বত্র কোরআনের বিধানকে জারি করা, বাস্তবায়ন করা, আরেকদিকে কোরআনের তেলাওয়াত গোটা মুসলিম জাতির মধ্যে ব্যাপক থেকে ব্যাপকতর করার উদ্যোগ গ্রহণ করা, এটা আমাদের জন্য জরুরি। তেলাওয়াত করতে হলে, কোরআন পড়তে হলে আগে তো পারতে হবে নাকি? যে কোরআন পড়তে পারে না, পারেই না, সে কি পড়তে পারবে? এই সমাজে আমাদের অনেক নামধারী মুসলমান আছে, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে,
কিন্তু আল্লাহর কালাম কোরআনটা পড়তেও পারে না, তাহলে সে কি আসলে মুসলমান হওয়ার যোগ্য? যোগ্যতা অর্জন করতে হইলে 1 নম্বর শর্ত হইল আল্লাহর কালাম কোরআনে পাকের সাথে আমার সম্পর্ক জুড়তে হবে, আর নাইলে আমি প্রকৃত মুসলমান হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পাওয়ার যোগ্য হব না। অতএব আজকের এই কোরআনী মাহফিল থেকে, এই জামিয়া আরাবিয়া নূরে মদিনা এই প্রতিষ্ঠানের এই ইসলামী মহাসম্মেলন থেকে আমরা অঙ্গীকারাবদ্ধ হই যে আমরা নিজেরা আগে কোরআনে পাক সহিশুদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন করব। নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর রহমতের ভাগীদার হব। কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার দিলকে পাক পবিত্র বানাবো। আর পাশাপাশি কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআনের বিধান জীবনের সর্বত্র বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত আল্লাহর বান্দা হিসাবে নিজেকে চালানো, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করা, এই জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। অতএব এই সবটার জন্য আমরা প্রস্তুত হই। আল্লাহ তাআলা সুযোগ যতটুকু দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে কোরআনের এই যেই মর্ম, এটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য সবাই ইনশাআল্লাহ অঙ্গীকারাবদ্ধ হই। কি বলেন ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা এই কোরআনী প্রতিষ্ঠানের ফসল, যাদের মাথায় আজকে আমরা এখানে পাগড়ি পরালাম, আমাদের সকলের কর্তব্য তাদের জন্য দোয়া করা, যে আল্লাহ পাক তাদের সিনার মধ্যে কোরআন, কোরআনের ইলম, কোরআনের নূর আল্লাহ তাআলা যে দান করেছেন, এটা যেন তারা আজীবন এটাকে হেফাজত করতে পারে, এবং এই কোরআনের ইলম এবং কোরআনের নূরের যে হক তাদের উপরে বর্তায়, সেই হক যেন তারা আদায় করতে পারে। কোরআনের পথ থেকে কোরআন হাসিল করার পর যেন কেউ যেন বিচ্যুত না হয়। ওয়ারিসে নবী হিসাবে তাদের উপরে যে জিম্মাদারি, আল্লাহ পাক প্রত্যেককেই সেই জিম্মাদারি যথাযথভাবে পালন করবার তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তারা যদি দায়িত্ব পালন করে, আমরা যারা মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনায় সহযোগিতা করছি, ভূমিকা পালন করছি, তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরাও বিরাট সওয়াবের ভাগীদার হয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের স্বার্থেই তাদের জন্য দোয়া করা, তাদের পথ যেন চলা মসৃণ হয়, তারা যেন সঠিক পথে বাকি জিন্দেগি কাটাইতে পারে, তারা যেন ওয়ারিসে নবী হিসাবে দায়িত্ব পালন করতে পারে, যারা যেন কোরআনের ধারক বাহক হিসাবে কোরআনের মর্যাদা রক্ষা করতে পারে, কোরআনকে সমাজে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জিম্মাদারি যেন তারা পালন করতে পারে। আল্লাহ পাক তাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়ু না করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে এবং এই জামিয়া আরাবিয়া নূরে মদিনার উত্তর উত্তর উন্নতি এবং তারাক্কি কামনা করে, এই প্রতিষ্ঠানের যে মূল কাণ্ডারি মাওলানা ফারুক আহমদ, তার সে যেন আরো উদ্যমে, আরো ভালোভাবে এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে পারে, আমরা সকলে মিলে তার জন্য দোয়াও করব, সাহসও যোগাবো, সহযোগিতাও করবো ইনশাআল্লাহ।